পেগাসাস কাণ্ড নিয়ে বৃহস্পতিবার আবেদন শুনবে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ। এ সপ্তাহেই ভারতের মুখ্য বিচারপতি এন.ভি. রমনা জানিয়েছিলেন আরিপাতা কাণ্ডের আবেদন শুনতে রাজি শীর্ষ আদালত। দৈনিক সংক্রমণ কিছুটা বাড়ল। টানা দেশে 5 দিন ধরে দৈনিক সংক্রমণের হার 40,000-এর বেশি। ভারতে গত 24 ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন 41,831 জন। সংসদের বাদল অধিবেশন শুরু হতেই একের পর এক বিপত্তি। কখনো পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, কখনো পেগাসাস বিতর্কে বারবার অচলাবস্থা তৈরি হয়েছে সংসদে। আর তার জেরে বিপুল ক্ষতি হয়েছে করদাতাদের, দাবি উঠেছে তেমনটাই। তালিবানি হামলায় বিধ্বস্ত আফগানিস্তান। ক্রমশ গোটা দেশের দখলে নিচ্ছে তারা। এবার সরাসরি কান্দাহার বিমানবন্দরে হামলা চালালো এই জঙ্গি গোষ্ঠী। শনিবার রাতে কান্দাহার বিমানবন্দর লক্ষ্য করে পরপর 3টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। করোনাকালীন পরিস্থিতিতে হাসপাতালের ব্লাড ব্যাংকগুলির রক্ত স্বল্পতা খানিকটা দূরীকরণে এবার এগিয়ে এলো আগরতলা শহরতলি কালিকাপুরের জয়ন্ত ক্লাব। রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। আগামী 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। তবে করোনা অতিমারির কারণে এই বছর স্বাধীনতা দিবস উদযাপনে রয়েছে বিধিনিষেধের কড়াকড়ি। পরীক্ষাহীন মাধ্যমিকের ফলাফল ঘোষণায় ব্যাপক দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফলাফল ঘোষণার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ মধ্যশিক্ষা পর্ষদ ও শিক্ষামন্ত্রী। এই অভিযোগে নেই ফলাফল ঘোষণার দুর্নীতির তদন্তের দাবিতে রবিবার আগরতলায় বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করল এনএসইউআই। আগরতলা শহরতলি প্রতাপগড় এলাকার বামপন্থী আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব ভুলন্দে প্রয়াত হন গত 24 জুলাই। দীর্ঘদিন ধরেই দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন তিনি। সেদিন সন্ধ্যায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভুলন্দে। সরকারি ঘোষণা অনুযায়ী দীর্ঘদিন বাদে খুলতে শুরু করল রাজ্যের খেলাধুলার ময়দান। প্রশাসনিক নির্দেশ মেনে রবিবার থেকে টেনিসের অনুশীলনে নেমে পড়লেন খেলোয়াড়রা। প্রশিক্ষক চিন্ময় দেববর্মার তত্ত্বাবধানে শুরু হল টেনিসের অনুশীলন। লায়ন্স ক্লাব আগরতলা কেয়ার ফর ইনস্টলেশন সেরিমনি অফ নিউ বিওডি লায়নিস্ট 2021-2022 রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সেখানে আগরতলা কেয়ারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিলোনিয়া হাসপাতাল থেকে পালালো চুরির দায়ে ধৃত এক অভিযুক্ত। তার নাম ইব্রাহিম মিয়া। কোভিড টেস্ট করাতে তাকে হাসপাতালে নিয়ে এলে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে। উদয়পুরের পঞ্চায়েত রাজ ট্রেনিং কোভিড সেন্টার থেকে পালিয়ে যাওয়া বিচারাধীন বন্দীকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। গত বৃহস্পতিবার কোভিড সেন্টার থেকে পালিয়েছিল এই বিচারাধীন বন্দী। তার নাম পিন্টু দাস। গৃহহীন দামছড়া এলাকার শরণার্থীদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন পানিসাগর কেন্দ্রের বিধায়ক। পাথারকান্দি মানিকবন্দ এলপি স্কুলে রাজ্যের 1200 জন শরণার্থী বসবাস করছেন। তাদেরকে ফিরিয়ে আনতে প্রশাসনিক উদ্যোগ চলছে। দামছড়া থেকে বাস্তুভিটা ও সহায় সম্পত্তি ফেলে পার্শ্ববর্তী রাজ্য আসামের পাথারকান্দি এলাকায় শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন 1200 পরিবার। তাদের ফিরিয়ে আনার উদ্যোগ চললেও নিরাপত্তার প্রশ্নে তারা গৃহে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন শরণার্থীরা। উদয়পুর মহকুমা প্রেস ক্লাবের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তেলিয়ামুড়া তুইশিন্দ্রের বাড়ি পঞ্চায়েতের 1 ও 2 নং ওয়ার্ডের উপর দিয়ে বয়ে যাওয়া রাস্তার পাশে ট্রেন না থাকার কারণে জল জমে রাস্তা কর্দমাক্ত হয়ে মানুষজনের চলাচলের অযোগ্য হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। রবিবার দুপুরে গোমতী জেলার ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে দুস্থ শ্রমিকদের মধ্যে আর্থিক সাহায্য করা হয়। সাংবাদিকদের সত্যনিষ্ঠা সংবাদ পরিবেশন করতে হবে। সেই সাথে সরকারের উন্নয়নমূলক কাজ সম্পর্কে জনগণকে অবহিত করা উচিত। সরকারকে সঠিক দিশা দেখাতে সাহায্য করবেন সাংবাদিকরা, বলেছেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
47 আমবাসা মণ্ডলের উদ্যোগে আমবাসা উপনগর বাজার সেরে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন 47 আমবাসা বিধায়ক তথা ধলাই জেলার সভাপতি পরিমল দেববর্মা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ 500 নম্বর পেয়ে খুশি কৈলাসহর নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রী রিমঝিম নাহার পায়েল। তবে লিখিত পরীক্ষা হলে ভালো হতো বলে জানিয়েছে ওই ছাত্রী।